গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজছে 11টা, বেলা 11টা বেজে গেছে। রেডি টেডি হয়ে এসেছি, দেখতেই পাচ্ছ ওই জন্য। আর আজকে হলো 26শে মার্চ। চলো ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চা নিয়ে আসি, চলে এসেছি চা নিয়ে। তোমরা এতক্ষণে যে ফেসিয়ালের ভিডিওটা পেয়ে গেছো, কোনোভাবে যাদের সত্যি 30 পেরিয়ে গেছে না, বা 30-এর উপর, তাদের সব সময় একটা হলো সানস্ক্রিন, একটা হলো ভালো টোনার, ডে ক্রিম, নাইট ক্রিম তো আছেই, সেগুলো তো থাকেই, বা সিরাম থাকেই। ভালো একটা এজিং ফেসিয়াল করতে হয় সব সময়। আগে একটা অ্যান্টি এজিং ফেসিয়াল করলে স্কিনকে টান রাখে, টাইট রাখে, ভালো রাখে। তোমরা আমার বন্ধু, আমি তোমাদের বলবো না? বলো, তোমাদের তো ভালোটাই চাইবো, নালে বয়সের আগে বুড়ি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজো আছে, মা লক্ষ্মীর ঘট পাড়তে হবে, সব তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে, সব ঘরে ঘরে বাঙালিদের, তাই না? বৃহস্পতিবার তো পুজো করতেই হবে ভালো করে। আমার এই বাচ্চাটাকে দেখো, আমাকে ব্ল্যাকমেল করছে। তুমি আমাকে বলো কি আজকে কি হয়েছে, না আমি হেয়ার ব্যান্ডটা কিনে ফেলে দাও তোমাকে। সোনা চাঁদি নাকি সব ফেলে দেবে, আমাকে বলতে হবে ওকে কি আমি রান্না করছি। বলবো না, ঠিক করেছি, বলবো না, বলবো না। বলবে তাহলে না, ফেলে দেবো এটা। যা খুশি করো, আজকে আমি বলবো না। এই ফেললে পাপ্পু খেয়ে দেবে একটা চাটা। তুমি বলো। না, বলবো না। ওকে বলতে হবে আমি গলগলে, কি সব নাম দিয়েছে, গলগলে কি, লবলবে। না, মাছের নামটা বল কি বানাইছো। আমি বলবো না, বলো। আমি বলবো না। বলো বলো আরে, বলো। এখানে বস। না না রোজ আমাকে জিজ্ঞেস করবে, রোজ জ্বালিয়ে খাই কি রান্না বলো। করেছো। তুমি কি লপলপে মাছ শুনতে চাও? না না, জানতে চাই কি তোমার মাছের নামটা কি। ড্যাডি বলেছে, তাও আমাকে উস্কাচ্ছে, তাও আমাকে উস্কাচ্ছে, তাও আমাকে চিমটি কাটছে ইচ্ছাকৃত। ড্যাডি তো বললো, ড্যাডি তো বললো, আগে বলো। হ্যাঁ, ঠিক আছে, কি বানিয়েছো বলো। বলবো না, কি মজা। আজকে ইন্টারেস্ট নিয়ে খুব আমি রোজ রোজ বলি, আজকে বলবো না, কি মজা, কি ফেলে দাও, ফেলে দাও, আমি যাচ্ছি, রান্না করছি। এখানে বড় দেখে বেছে বেছে বড় বড় মাছগুলো নিয়েছি, ঝোলে দেবো। সবই বড় মাছ, 8 পিস নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে উচ্ছে আর আলু, এই যে বেশি উচ্ছে, আলুটা মাত্র ছোট্ট একটু অর্ধেক, মানে একটার গোটার অর্ধেক, যেহেতু যেহেতু আমার মেয়ে শুধু খাবে না উচ্ছে। আর এখানে হচ্ছে ঝিঙে, আলু, পেঁপে, পটল দিয়ে থানকুনি পাতা দিয়ে পাতলা করে এই মাছের, কাতলা মাছের ঝোল হবে। গরম পড়ে গেছে না, পটলটা লাল করে ভেজে নিচ্ছি। এই যে ঝিঙে আর পেঁপে এখানে, আর এখানে রয়েছে আলু। এই দিয়ে হবে মাছের ঝোল। এই দেখো আবার এসছে, আমার পেছনে লাগছে, আমার ছেলে আবার এসছে। না, আজকে ওর সাথে এটা আমি বলতে পারবো না, সরি। কি বলবো? মাছের নাম, এর আগে এক্ষুনি কি একটা বললে, তার আগে কি বলেছে? মাছের নামটা কি, প্লাস তুমি মাছটা কখন ডালবে করার মধ্যে। ডালবো না, আমি বলবো না। ডালতে হবে, নালে খাবো কি, আমার খিদে পেয়েছে। তুই তো চোখে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, তাহলে ইচ্ছা করে আমাকে তুমি এগুলো করো, আমি সব জানি। না, আমি জানি না কোনটার মধ্যে মাছ, এটার মধ্যে মাছ আছে। ওই তো ফিস দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ, ওটা তো ডালো ডালো। ডালবো না, ডালবো না, ওর আমি খাওয়াবো, ডালবো না। লঙ্কা দিয়ে করবে ভালো। এই ধরতকে লঙ্কা গুঁড়ে দিয়ে মজা আছে খেলতে। আমার রান্নার পেছনে কেন পড়ে আছে ও? আজকে ভেজে রেখেছি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করছি। ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা একটু হয়ে গেছে, সুন্দর ভাজা একটা পেঁয়াজ ভাজা ভাজা একটু গন্ধ ছেড়েছে। টাটকা ফ্রেশ মাছ, পাতলা ঝোলে রসুন যায় না বেশি। এই ঝোলটা আমি এত ভালো করি, আর এই দেখো
2 বান্ডিল থানকুনি পাতা কুচিয়ে এই ঝোলে দিয়ে দেবো। এত টেস্টি হয় যে পাতলা ঝোলটা, যে কী বলবো তোমাদেরকে। এখানে একটু ভালো করে সবজিগুলো কষে নিচ্ছি। এখানে তো ভাজাই। থানকুনি পাতাটা একবার ধুয়ে রেখেছিলাম, আর একবার একটু জল দিয়ে দিই। ভালো করে একবার কষতে রেখেছিলাম। এই থানকুনি পাতাটা ওপর দিয়ে গোটা দিয়ে দেবো মাছের ঝোলে। দিয়ে দিয়েছি টমেটো, এবার দিয়ে দেবো থানকুনি পাতাগুলো ওপর থেকে দিয়ে, জল দিয়ে, চন্দ্রমুখী আলু তো, মাছগুলো দিয়ে একবারে জল ঢেলে মাছের মানে এবারে কষে। তোমাদের ক্যামেরা ধরে আমি কষতে পারছি না, এই যে ধরতে গেলে ভয় লাগে উল্টে যাওয়ার চান্সেস, সেই কারণে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিই, তারপর ঢেকে দেবো। এখানে ছেলেটা বক 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 করছে আমার মেয়ের সাথে, আর আমার মেয়ে কাপড় গোছাচ্ছে, ওর কথা শুনছে চুপ করে, সারাদিন খুব কথা বলে। আর এখানে হলো জল দিয়ে দিয়েছি, ভাবছি একটা ফুট দিয়ে নিই, পেঁপেগুলো একটু হালকা একটু সেদ্ধ হয়ে আসুক, তারপরে মাছটা দিচ্ছি। কেননা মাছটার পটলটা তো ভাজা, অসুবিধা নেই, খুব ভালো করেই ভাজা। এইরকম পাতলা ঝোল গরমে থানকুনি পাতা হোক, তোমরা গ্যাদাল পাতা হোক, গ্যাদাল পাতা গন্ধের জন্য আমি আনি না, কিন্তু থানকুনি পাতাটা দিয়ে আমি প্রায় ওদেরকে ঝোল খাওয়াই। আর কলমি শাক ভাজা করছি আলু বেগুন দিয়ে, দেখাচ্ছি, হয়েও গেল। এই হচ্ছে আলু বেগুন দিয়ে কলমি শাক ভাজা। খুব বক বক করছো দিদির সাথে, এই যে বরকিটার পা, এই কি বলছো? আর ওর সাথে আরো লোক আছে, তো আমাকে তো ধরে নেবে, তারপর যে একটা চাকু আছে তো পেটে মারতে, যেটা ডেঞ্জারাস হতে পারে। আগার শুধু একটা জন আর চাকু নিয়ে, তো ওকে চাকুর ঘুরিয়ে ওকে গান চালাচ্ছে, কি করছো দিদিকে, কার কি সব নিঞ্জা ফিঞ্জা চাকু দিয়ে গল্প মল্প শোনাচ্ছে, ভগবান জানে কি করছে। আর মেয়ে, এই মেয়ে এখানে পরিষ্কার দাও দাও পায়ে কুরকুরি দেয় না দিদিকে, দাও দাও দাও, তাহলে দাও। কি তুই কাপড় ভাঁজ করতে করতে আর একদিন ঘুমিয়েই পড়লো। জোকিং হয়, ও জোকিং হয়, আমরা সিবলিং, উই আর সিবলিং, ওই যে তোকে বলছে ব্রো। ইয়েস, আই মিন সিস। আমিও একটু কুরকুরি দেবো, আমিও দেবো। খুঁজে খুঁজে পুরোনো প্যান্টগুলো পরে, ভালো ভালো প্যান্ট থাকতে। ধর ওকে আজকে ধর। দেখছো রান্না করে ঘেমে জল হচ্ছে, এসেছে খালি আমাকে খোঁচা মারে, আমার পেছনে লাগে, আমাকে জিজ্ঞেস করে কি রান্না করছো বলো। সব সময় রান্না করলে একটা করে তাওয়াল এনে দেয়, দাও মাম্মাকে একটা হামু দিয়ে দাও। সব সব আমার বন্ধুদের সঙ্গে হামু দিয়ে দাও। আমি যা তা জিনিস দিয়ে মুখ মুছি না মাম্মা, ওগুলো ফেলে রাখা জিনিস আমি মুছবো না। না তুমি জানো আমি পরিষ্কার জিনিস দিয়ে, আমার পার্সোনাল জিনিস দিয়ে আমি মুখ মুছি। তোমাকে আমি বলিনি, ফিশের নাম বলিনি, এটা কাল্লা ফিশ, এটা কাল্লা ফিশ, কাতলা কাতলা, পাল্লা পাল্লা ঝোল। হ্যাঁ গলগলে হয়, ওর সব মাছ খুব সফট, আর ওই গলগলে কি বল বলে এইসব বলে। হ্যাঁ গলগলে ব্যাপারটা জেলির মতো যে হয় না, ওটা হেভি লাগে আমার। ওই যে আর মাছ, বোয়াল মাছ এরকম টাইপের যেমন খেতে, সব মাছের মধ্যে ওগুলো খোঁজে। হ্যাঁ যেরকম আবার মাঝে মাঝে বলে লপ লপে। হ্যাঁ লপ লপে আমার জীবনে ঘেমে জল হয়েছি দেখো খালি, যে ভেগে গেছে আমার জন্য কিছু একটা। কি নিয়ে এসছো? একটা সাফ সুতরা রুমাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রেখে দাও, এবার মাছটা ছেড়ে দাও, আর হয়ে গেছে। এই যে কলমি শাক ভাজা আলু বেগুন দিয়ে এত টেস্টি হয়েছে খেতে। চলো দেখি, ঝোলটা ফুটেছে একটু এখন, এবার মাছটা দিয়ে দিই। হ্যাঁ ঝোল ফুটে গেছে সুন্দরভাবে। মাছগুলো দিয়ে দিই।
এবার দিয়ে দিই পটলগুলো। এই ঝোলের যে কি অসাধারণ টেস্ট, যে বানিয়ে খাবে বা যে খেয়েছে বা যারা খায় তারাই বলতে পারবে এই মাছের ঝোলের যে কি অমৃত টেস্ট। আমাদের ঘরে আনলেই সবাই বলবে মা পাতলা ঝোল করো না, মাম্মা পাতলা ঝোল করো না। বাবা কিরকম চিল্লামিল্লি করছে, কি আরে 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 বাবা কি করছে দুটোতে মিলে। কিছু একটা লুকাচ্ছে না, ভিডিও করছিল মানা তোকে। আমাকে আবার একটা রুমাল দিল বুঝলি, এই দেখ বলছে ঘাম মোছো। ও এত আমার খেয়াল রাখে ঠাকুর। এটা মাম্মাকে হামু দিয়ে এসছে। আহারে আমার বাচ্চাকে আজকে বলিনি, বলেছি গলগলে মাছ, মাছের ঝোল, শাক ভাজা, উচ্ছে আলু সিদ্ধ মাখা। কতবার জিজ্ঞেস করছে, আমি বলি নাই। রোজ জিজ্ঞেস করবে আমাকে, রোজ ওই একমাত্র জিজ্ঞেস করে। আমার খুব ভালো লাগে এটা, ওর সাথে তো মজা করছিলাম আমি। রোজ গিয়ে বলবে কি রান্না করেছো, কি হচ্ছে, কেমন লপলপে মাছ, গলগলে মাছ, কেমন মাছ, কি মাছের নাম সব বলো। ওর জানার এত, ওর ডিটেলসে জানতে চাই। আর চুমু মামাকে ডিটেলসে দিতে পারে না, আর দাঁত পড়েই যাচ্ছে সমানে। এই যে উপরে 5টা পড়ে গেছে, একটা পড়বে। এই যে কোন দাঁতটা পড়বে? হ্যাঁ এই দাঁতটা পড়বে। পুরো খুলে এসেছে, এবার সামনের দিকে তো সবুজ আছে, সব দাঁতগুলোকে এবড়ো খেবড়ো করে ফেললো। এবড়ো খেবড়ো দাঁতের বাচ্চাদের খুব কিউটনেস হয়, কিউটনেস হয় তারা। এই দাঁতটা পড়ে গেছে, সাইড করে দেখাও। হ্যাঁ এই দাঁতটা পড়ে গেছে, এটা ফাইনাল দাঁত উপরে আর পড়বে না। 6টা পড়ে গেছে, লাইকের নিচে এটা পড়বে, হয়ে গেল 5টা আর পড়বে না। তা মাম্মাকে হামু দিতে হয় দাঁত পড়লে, মিষ্টি খাওয়াতে হয়। ওটা এখন অবধি পড়েনি। এই যে বুটু মনে আছে ছোটবেলায় অনেকবার তুমি নিজে আমাকে দাঁতটা ভেঙে দেওয়া পর গাছ হ্যাঁ আমি অফার করেছি, তুমি ভয় তো শোনোনি যে দাও আমি ফেলে দিই, তাই জন্য দাঁত দাঁত ওরম এবড়ো খেবড়ো হয়ে গেল। আমার ভয় লাগবে। এখন তুমি খুব বড় হয়ে গেছো। হ্যাঁ নাও বড়, উতনাও বড় না, তা ওটাই তো জিজ্ঞেস আরে করছি। ব্যথাটা তো সইতে পারি এখন, এতটা বড় হয়ে গেছে। হ্যাঁ আমি ব্যথাটা এই দাঁতের ব্যথাটা সইতে পারি। ও আচ্ছা, ব্যথাটা সইতে পারো, তখন ব্যথা সইতে পারতে না। হ্যাঁ। আমার মা রে, আমার সোনা মা, আমার লপলপে মা, আমার সোনা বাচ্চা, আমার দোদন, আমার ছোনটা বুড়ো, আমার কচি বুড়ো, পাগলু বুড়ো। দিনটা ব্ল্যাকমেল করিস চুম্বি দে বলে। এ তোকে বললাম না মানাই ফলগুলো কাট। আরে শুকিয়ে যাবে অত বেদানা ফেদানা, কি বলছিস না? বেদানা নিয়ে এসছে, আগের কেটে রাখা ছিল। হ্যাঁ ওটা তো দেবো, বাট ফল কাটবি। হ্যাঁ দাদা দাদা খালি ব্ল্যাক মি হা করো। আরে ভাত কতটা খাচ্ছ দেখে না লোকে, সবজি আর ফলটা খায়। ভাত অত তো তোরা খাসও না, তবুও বলছি। তুই কাল রাতে ভাত খাসনি না আবার? গিলে কষা। ও গিলে আর মাংস থাকলে, মাংস না গিলে মেটে হলে তার একটু খায়, মাংস না। না সন্ধ্যাবেলা টিফিন করলে আর কিছু খায় না, বিকালবেলা। তুমিও দুটো কাজ করে দাও, করে দাও। বোতল ভরতে পারি আর পড়াশোনা করতে বোতল ভরতে পারো আর পড়াশোনা করতে পারো? পারে না। আহারে ও পড়াশোনা করতে পারে খালি, আর বোতল ভরতে পারে, ওকে বলিস না। বলো আমি বড় হলে কাম করে দেবো, বলে দাও দিদিকে, বলে দাও। আমি এখনো বসে পারি এটা। পারো? একটু পারি। আচ্ছা একটু করো দেখি তো। আহা কি সুন্দর করছি বাচ্চাটা, বাবারি বড় মনে না। বাহ বাহ।
হাততালি, হাততালি। ইজি না মান্না 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 তুই ভাই বোনের যে কি খুনসুটি শুরু হয়েছে বা করে ওরা দুজনে, এ আমি হেসেও গড়াই, কখনো কখনো খুব রেগেও যাই। ওই দেখ, ওই দেখ, বরকিটা সমানে ওকে ফেলে ধরে ওর গায়ের ওপরে উঠে ওকে চটকে যাচ্ছে বাচ্চাটাকে রে। এই ঠাকুর, কত বড় শরীর নিয়ে বাচ্চাটা চেপটে যাবে তো। ইস রাম। দেখো, এই দেখো ওকে ফেলে ধরেছে, দেখো দেখো, এই দেখো। মুখ দেখা মুখ দেখা আরে উপর মামা বন্ধ করে দিল यार দেখো দুজনে খালি দেখে নাও, দেখেছো? এই দেখো, ছেড়ে দাও দিদি, হয় ছেড়ে দাও, ওকে দেখাই না তো, জোর করে লাভ নেই, ও আসতে চায় না। দেখা 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 না ছেড়ে দাও, ছেড়ে দাও মামা, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিদি লেগে যাবে, ছেড়ে দাও। না মা, ছোট মা, আমার সোনা মা, দিদি ভাই আসতে চায় না, বড় হয়েছে না, ছেড়ে দাও। কেন ও বড় হয়েছে না, মেয়ে মানুষ, তাই। চলে গেলাম ওই যে লেগে গেল বোধহয়, দিদির লেগে গেল বোধহয়, লেগেছে, নোক ঠোক বোধহয় ভেঙে গেছে, দেখ না দেখ। না লাগেনি একটু খাই এইখানে দুটো গড়াচ্ছিল, গড়াতে গড়াতে আবার নিচে গেছে, ও লেগেছে। কি করেছি? পিচ্ছি কেন করনি তুমি ওরা দুই ভাই বোনে খেলা করে, দুজন দুই ভাই বোনে, দিদি আর ভাই দুজন দুজনকে সেভ করে, তাই তো, যাতে লেগে না যায়। দুজনে খুব খেলে, খুব একে অপরের পেছনে লাগে, কিন্তু এত লাফালাফি দুজনে হুড়োহুড়ি করে, ওই বরকিটাও পুরো ওর সাথে মেতে ওঠে। আর বরকিটার তো এটা পুতুল, ভাই বরকিটার কাছে হলো পুতুল, খেলনা। আর এও সেরকম যায় থেকে থেকে। আর আজকে আমাকে এখান থেকে গড় করে রান্নাঘরে এই ছেলে আমাকে দেখছে বসে বসে, যে আজকে যেন মাম্মা যেন জুম্বা করতে না বলে, ওয়ার্কআউট করতে না বলে। খুব ক্লান্ত আমি, বুঝতে পারছি। হ্যাঁ, চালাকি, সবাই কান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে যায়, ছেলে ক্লান্ত হয়ে গেছো। স্নান করে নাও তাহলে, যদি না করতে চাইছো। আজকে 2টো বেজে গেছে, 2:45 বাজে, চলো ভাই। সন্ধ্যাবেলা করে সন্ধ্যাও তো আর free। হ্যাঁ, স্নান করে খাইয়ে দিই। তোমার সামনে গেলাম বাবানকে লাঞ্চ করিয়ে দিলাম, কেমন হয়েছে? আস্তে আস্তে আস্তে। বলতে হবে না, আগে কি কিছু দিই না। এমনি বেঁচে একটা দাঁত অর্ধেক ভাঙা কষ্ট হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ গুরুবার। অনেক কাজ ছিল ঠাকুর পুজোর, এই যে পুজো দেওয়া হয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি। সেই জন্য দুপুরবেলা আর বাবানকে খাওয়ানোর পর আর ক্যামেরায় আসতে পারিনি, একটু শুয়ে তারপরেই পুজোর কাজে লেগে পড়েছিলাম। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দাঁড়াও। এই যে সবে ধূপকাঠিটা সব কিছু দিয়ে ধূপকাঠি ধরিয়েছি, তারপরে জয় মহালক্ষ্মী দেবী, জয় মাতা, পূজা করি। পুজো দিতে দিতে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম, যে পুজো শেষ হয়ে গেলে আর কি দেখাবো। আসলে গোছাতে গোছাতেও না, পুজো দিতে দিতে ক্যামেরা ধরা বা করা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য একটু সেরে অর্ধেকটা পুরো করে নিয়ে তারপরে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এতক্ষণ লক্ষ্মী ঠাকুরের পাঁচালি গানও চলছিল, কপিরাইট খাবো বলে বন্ধ করে দিলাম। পজ করি, হয়ে গেল পুজো। খুব ভালো করে পুজো দিয়ে এসে বসলাম। পুজো দিতে দিতে বা পুজোর কাজ করতে করতে না কোনোভাবে পুজো দেখানো, ওই যে আমার তো কোনো স্ট্যান্ড নেই যার মধ্যে ক্যামেরা রাখার যে জায়গাটা হয়, লম্বা স্ট্যান্ড মতন বেরিয়েছে যার মধ্যে
ফোনটাকে ফিটিং করে বা ফিট করে আমি দূর থেকে ক্যামেরা মানে পুজো করব দেখাবো, বা আমার ক্যামেরা ধরার মতনও কেউ নেই, ওই জন্য খুব অসুবিধা হয়। নাহলে A to Z আমি দেখাতেই পারি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে পুজোর কাজ তো করা যায় না। ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা সেরে অর্ধেকটা নিয়ে তারপরে সন্ধে না বয়ে যায়, হয়ে গেল। সেই কখন বসেছি, 7:20 হয়ে গেল পুজো দিতে দিতে। পুজো শেষ, এখানে ঠাকুরের গানও চলছিল। এবার আজকে একটু ইচ্ছা করছে গুঁড়ো দুধের চা খাবো। একটা প্যাকেট ঢেলে রেখেছিলাম বড়, এগুলো মাসকাবারি এনে রাখি আমি। এই কাঠিটা রাখো কেন, মানে এরা রাখি কেন কি জানে, সাদা সাদা কাঠিটা কোথায় গেল? এই দুধটা ছিল অনেকটাই, যে শেষ হয়ে আসছে, তা আমি বললাম যখন আসছে, এই যে এখনও অনেকটা আছে, 50 গ্রাম মতন 100 গ্রাম মতন আছে। ঢেলে দিই। আচ্ছা, গুঁড়ো দুধের চা খাবো। এই যে চায়ের জল বসিয়েছি, জোরে করি একটু, গ্যাস বাঁচাও। ভরে গেল। अब चाय बनाएंगे, चाय। একটু কেউ আদ্রাক দাও তো। ভালো হয়েছে চাটা, একটু একটুখানি আমি মিষ্টি দিই না তো, আসলে আমার হাতে দিয়ে মিষ্টি কম বেরোয়, ওই জন্য মিষ্টিটা কম হয়েছে, ভালোই হয়েছে। মিষ্টি কম খেতে পারি, মিষ্টি বেশি খেতে পারি না আমি। আমার মা কই গেল, আমার মা, আমার সোনা মা কই গেল? হয়ে গেল চা খাওয়া শেষ। তোমরা প্রত্যেকজন আমার ভিডিও দেখছো, কিন্তু অনেকেই আছে সাবস্ক্রাইব না করে তোমরা ভিডিও দেখছো। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আগামী দিন মানে জানতে পারবে বা দেখতে পারবে যে আমি কি করতে চাই, বা কি করতে চাই আর কি করতে পারি। পয়সা তো সবাই কামায়, আর মানে পয়সা প্রচুর মানুষেরই এরকম, প্রচুর ভালো ভালো মানুষদের পয়সা রয়েছে আর কি, টাকা রয়েছে অনেক। তারা কি বলবো, লাক্সারি জিনিস নিয়ে ঘুরে ফেরে, একটা ব্যাগের দাম হয়তো 2 কোটি টাকা, কিন্তু তারা ঠিক জায়গায় টাকাটাকে কাজে লাগায় না। যে একটুখানি টাকা যদি কারোর পেছনে খরচা করতো, তাহলে হয়তো কত গরিবই কমে যেত, বা কত গরিবের দুঃখ কমে যেত। যাই হোক, আমি নিজেই তো গরিব, আমি তো এখন সত্যিই তো আমি গরিব নিজে। আমি এইসব বড় বড় কথা বললে অনেকেই হয়তো হাসবে, কিন্তু এটা হাস্যকর ব্যাপার নয়। এটা আমার মনের, সবার এক এক রকমের ধারণা হয়, ভাবনা চিন্তা এক এক রকমের আলাদা হয়, বা এক একজনের ড্রিম হয়। তো আমার ভাবনা চিন্তা এটা, তোমরা যদি সমর্থন করো তাহলে বুঝতে পারবে, বা আগামী দিনগুলো যে আসতে চলেছে, আগামী দিনে তোমরা দেখতে পারবে যে আমি কি করতে পারি, কি করতে চেয়েছিলাম, কি করে দেখাতে পারি আমি। তো সেই জন্য তোমাদের সাপোর্টের দরকার। সাবস্ক্রাইব করো ভিডিও দেখার পরে। আর কথাতে আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কথাটা আমি অনেকবার আগে বলেছি। তো গাছে কাঁঠাল গোপে তেল, আমি তো নিজেই এখন গরিব, আমার মন পুড়ে গেলেও আমি কারোর জন্য কিছু করতে পারি না। তো আগামী দিন, আগামী ভবিষ্যৎ দেখতে পারবে। কি বলতে চাও? আমি বলতে চাই কি, ওই যে ছোটবেলায় বাচ্চাদেরকে ওই যে যখন হয় এমনি বান্টিতে মারে না, তাকিয়ে দেখে কি ঠিক আছে কিনা বাচ্চা, ওরা বাচ্চার নার্ভাস সিস্টেমের জন্য এমনি এমনি করে দেখে পিঠের দিকে, এই যে এমনি এমনি করে আমুল দিয়ে নার্ভাস সিস্টেম। আমুল দুধ আমি খাই না, আঙুল বলে কিছু হয়, ফিঙ্গার। হ্যাঁ, ফিঙ্গার 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 দিয়ে এমনি এমনি করে। তুই বাংলা বলা শেখো না আগে। আমুল আঙুল ঠিক আছে, এমনি 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 করে করে। সেটা আমি জানি না, দেখিনি কখনো। আমাকে এমনি এমনি করে কখনো করেছে? আমি দেখিনি মা। না, আমাকে এমনি এমনি করে কি করেছে? হ্যাঁ বোধহয় করেছে। কেন, কি হয়েছে? আরে ওটা নার্ভাস সিস্টেম দেখার জন্য। সব কি সিস্টেম? নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভ, নার্ভাস সিস্টেম। আমার দাঁতে ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। নার্ভাস নার্ভ, নার্ভ তো। নার্ভাস
নার্ভ না, নার্ভাস সিস্টেম, এই যে আমাদের কিডনি উইডনি এসব, আমাদের ও, নার্ভাস আচ্ছা। সিস্টেম দেখার জন্য এমনি এমনি করেছে আমাকে, হ্যাঁ করেছে। আমুল দিয়ে এমনি এমনি হ্যাঁ আমুল দুধ দিয়ে করেছে। ফিঙ্গার দিয়ে। ওটা আমুল হবে না, আঙ্গুল। আঙ্গুল, আঙুল আঙুল আঙ্গুল, বলো, আঙুল। আঙ্গুল, আ আ আঙ্গুল। আঙ্গুল, আঙুল। আমুল, আঙুল। আঙ্গুল, আঙুল না, আঙুল। আঙ্গুল, হ্যাঁ। আঙ্গুল, আমুল, আঙ্গুল দিয়ে এমনি এমনি করেছে। আবার বলে আমুল। আমুল না, আঙুল, আঙ্গুল, আঙুল। আঙ্গুল, অনেক স্বর আসবে হ্যাঁ। উচ্চারণে। আঙ্গুল, ওমাইগা রস্যু ল, ওমাইগা রস্যু ল। আঙ্গুল, আঙ্গুল, হ্যাঁ আঙুল। আঙ্গুল দিয়ে এমনি এমনি করেছে। হ্যাঁ করেছে। সত্যি করে? হ্যাঁ তুমি তুমি কি বাসে বসেছিলে? শায়দ আমি অজ্ঞান ছিলাম না, আমি জেগেই ছিলাম। হ্যাঁ, তো এমনি এমনি কি ধরে এমনি 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 করে ধরে ধরে এমনি এমনি করে করেছে? হ্যাঁ, কেন? পেটে হাত দিয়ে এমনি এমনি করে কি করেছে? হ্যাঁ করেছে। সত্যি করে মজাক তো করছো না? মজাক করছি না। বলো কেন, আর তোমার এটা কেন জানার হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল তো বলো। আর যেই আমি এমনি এমনি করছে, আমি ওই দিকেই, যেখানের দিকে এমনি এমনি করছে ওখান দিকেই আমি পাছাটা হেলাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা নার্ভাস সিস্টেম দেখার জন্য, মানে আমার এটা ঠিক আছে নার্ভাস সিস্টেম, কিডনি আচ্ছা উইডনি। আচ্ছা। अगर किच्छु किडनीते प्रॉब्लम हो रहा है, अगर বাচ্চা না নড়লে মানে হি কিডনিতে কিছু প্রবলেম আছে না। ও আচ্ছা, বাহ তুমি তো আমাকে অনেক কিছু শেখাচ্ছ, এসব চলো নিজে জানো। গেলাম। ওকে টাটা। এত রাতে 9টা 10 বাজে নাইকা থেকে একটা প্রোডাক্ট এলো, অর্ডার করেছিলাম, এই যে নাইকা, দেখি কি এলো। আর ওর বাবা গেছে মাছ আনতে। পাপনদা আমাকে তো হোয়াটসঅ্যাপে পাঠায় কি কি রোজ রোজ মাছ তোলে, তো মাছ তুলেছে 3 রকমের মাছ, আমি বলে ফোনে দেখে অর্ডার করে রেখেছি, ওর বাবা গেছে আনতে। সেটা আসতে করে দেবো, ঠিক আছে। চলো, আমি ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেল, আর আমার ব্লগ ভীষণ বড় হয়ে যায়, যতই চেষ্টা করি ছোট করে করার হয় আর না। ব্লগিংটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর যখন সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই বেলটা টিপে দিও। বেল আইকনটা না টিপলে, না প্রেস করলে তাহলে কিন্তু নোটিফিকেশান ভিডিও যাবে না। গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ।